এটা হলো। তাহলে এই যে আমরা এই হিসাবটা করলাম, একদম সহজ, একদম পানির মতো সহজ। তাহলে হরিজেন্টাল মানে হাত, কয়টা হাতের হিসাব করলাম? একটা হাত, দুইটা হাত, তিনটা হাতের হিসাব করলাম। এরপরে দেখো এইদিকে এইদিকে আরো দুইটা হাত আছে, একটা হাত, দুইটা হাত। এখন এই দুইটা হাতের হিসাব করব। তাহলে দেখো হিসাবের সিস্টেম একটাই, সেন্টার টু সেন্টার। তাহলে এখানে এই সেন্টার থেকে আমরা এই সেন্টার পর্যন্ত হিসাব করব, মানে দেওয়ালের অর্ধেক থেকে অর্ধেক পর্যন্ত। তাহলে এখানে অর্ধেকের মান কত? অবশ্যই 12.5, এই জন্য 12.5 নিব। তারপরে ভেতরে মাপ এখান থেকে এই পর্যন্ত হলো 350, এই জন্য 350 নিব। আর এখানে এই যে এই ভেতর থেকে একবারে সেন্টার পর্যন্ত হলো 12.5, এই জন্য 12.5 নিব। আর এরকম দেওয়াল আছে কয়টা? একটা, দুইটা, এই জন্য 2 গুণ দিলাম। তাহলে এটা হিসাব করলে 1875 সেন্টিমিটার আসবে। তাহলে এটা হলো। এরপরে দেখো, এরপরে ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি? উপর নিচে। হ্যাঁ, এখন এখানে ভার্টিক্যাল ওয়াল আছে 3টা। এদিকে একটা ওয়াল আছে, এইদিকে একটা ওয়াল আছে, এইদিকে একটা ওয়াল আছে। এখন দেখো এইদিকে যে ওয়ালটা আছে এটার মাপ ডাইরেক্ট দেওয়া আছে 450 একবারে। আর এখানে দেখো এই দিক থেকে যদি তুমি হিসাব করো তাহলে দেওয়া আছে 2 ভাগে ভাগ করছে। একটা হলো এখান থেকে এই পর্যন্ত 300, আর বারান্দা হলো তোমার সেন্টার থেকে সেন্টার পর্যন্ত 150। এখন বলো কোনটা হিসাব করা সহজ? এটা হিসাব করা বেশি সহজ না এটা দিয়ে হিসাব করাটা বেশি সহজ? অবশ্যই এটা দিয়ে। তবে আমি বারান্দা দিয়ে দরকার নাই, তাও আমি দেখাই দিব, সমস্যা নাই। আপাতত এটা দিয়ে দেখো। তাহলে এখানে সেন্টার থেকে এই পর্যন্ত হলো 12.5, এই জন্য 12.5 নিলাম। তারপরে কর্নার থেকে কর্নার কত? 450, মানে ইনার কর্নার টু ইনার কর্নার, মানে ভেতরের সাইড থেকে ভেতরের সাইড, এটা হলো 450। আর এখানে কর্নার থেকে সেন্টার পর্যন্ত কত? 12.5, এটা নিলাম। নেওয়ার পরে ভার্টিক্যাল ওয়াল এখানে কয়টা আছে? একটা, দুইটা এবং তিনটা, এই জন্য 3 গুণ দিলাম। তাহলে হিসাব করলে 1425 সেন্টিমিটার। এখন দেখো আমরা অথবা এদিক থেকে যদি হিসাব করতাম তাহলে কি হইতো, এটাও একটু দেখাই দিই, বেসিক তো জানা উচিত। এখন দেখো এখানে এই সেন্টার থেকে কর্নার পর্যন্ত কত? 300, সরি 12.5, এটা নিলাম। নেওয়ার পরে এই ভেতর থেকে ভেতর পর্যন্ত কত? 300, তাহলে 300 নিলাম। আর এখান থেকে এই পুরা দেওয়াল কত? 25, এই জন্য 25 নিলাম। তারপরে বারান্দার মাপ কিন্তু সেন্টার টু সেন্টার দেওয়াই থাকে, তার মানে আচ্ছা এখানে একটা বিষয় আছে দেখো, আমরা জানি বারান্দার মাপটা কি সেন্টার থেকে সেন্টার পর্যন্ত দেওয়াই থাকে। তা আমাদের উদ্দেশ্য কি? এই সেন্টার থেকে এই সেন্টারে আসা। তো এই ক্ষেত্রে আমাদের 12.5 নিতে হবে, পুরাটা নেওয়া যাবে না। এই জন্য এখানে 12.5 নিব। আর বারান্দার মাপ 150 যোগ করে দিলাম। আবার বলছি, এখানে আমাদের উদ্দেশ্য হলো এই সেন্টার থেকে একবার এই সেন্টারে আসা। তাহলে এখান থেকে এই পর্যন্ত 12.5, এটা নিলাম। এখান থেকে এই পর্যন্ত 300, এটাও নিলাম। এখন বারান্দার যে মাপ এটা এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত। তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত যদি হয়, আমাদের লাগতেছে কি? অর্ধেক। তাহলে অর্ধেকের মাপ কত? 12.5, এই জন্য আমরা 12.5 নিছি। বুঝাইতে পারছি কিনা? এখন হিসাব করলে ওই যে আগেরটাই মিলবে। এখানে 300 আর 150 যোগ করলে কি? 450, আর বাকি সব দেখো আগের মতোই। হিসাব করলে এই যে 1425 আসবে। কথা একটাই, তবে আমি বেসিক বুঝাই দিলাম যাতে অঙ্ক করার সময় কোনো প্রবলেম না হয়। এরপরে দেখো এখানে দেখো জয়েন্ট আছে, এই যে এখানে জয়েন্ট, এখানে জয়েন্ট আছে, এদিকে জয়েন্ট আছে। জয়েন্ট যেখানে থাকবে সেখানে মাটি কাটার কাজগুলো কি রিপিট হয়ে যায়, মানে ডাবল হয়ে যায়। তাই আমরা তো ডাবল ভাবে মাটি কাটবো না। এক জায়গায় কি 2বার মাটি কাটবো? কাটবো না, এই জন্য আমরা জয়েন্ট বাদ দিব। তাহলে আমরা লিখবো যে জয়েন্টের আমি একটা সূত্র দিলাম, এই সূত্রটা হলো 2 × রুম - 1। তাহলে 2 নিলাম। এখানে জয়েন্ট সংখ্যা লিখবা, শুধু জয়েন্ট লেখাটা কেমন? তাহলে এই 2 নিলাম। এখন রুম বলতে বোঝাচ্ছে যে 4 দেওয়ালের মধ্যে একটা রুম। তাহলে এখানে এই 4 দেওয়াল মিলে একটা রুম, এখানে এই 4 দেওয়াল মিলে একটা রুম, আর এখানে এই 4 দেওয়াল মিলে একটা রুম, মানে বারান্দাকেও একটা রুম ধরতে হবে। তাহলে রুম টোটাল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। এই জন্য আমরা রুম সংখ্যা এখানে 3 নিব আর -1। তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে কি 4টা আসবে, তার মানে জয়েন্ট সংখ্যা 4টা। জয়েন্ট মানে বোঝাচ্ছে যে দেখো আমরা একবার ধরে এই দিক থেকে মাটি কাটবো, আবার এই দিক থেকে মাটি কাটবো, তো এই যে এখানে যে জায়গাটা আছে এটা কি 2বার রিপিট হচ্ছে না? হ্যাঁ। তো 2বার তো তুমি মাটি কাটবা না, প্র্যাকটিক্যালি মাটি কাটবা কয়বার? একবার। তার মানে জয়েন্টের জন্য মাটি কাটাটা কি পুনরাবৃত্তি হয়। তো পুনরাবৃত্তি হওয়ার জন্য আমরা কতটুকু পুনরাবৃত্তি হয়েছে ওই বিষয়টাকে বাদ দিব। বাদ দেওয়ার জন্যই আমরা জয়েন্ট সংখ্যা বের করলাম। ঠিক আছে।
এখন জয়েন্ট সংখ্যা যেহেতু বের করছি, এখানে যে দৈর্ঘ্য দেওয়া আছে এটা কি, ওই যে রিপিটেডলি মানে একটা জায়গা দুইবারও মাটি কাটবো এমন একটা দৈর্ঘ্য, কিন্তু আমরা তো এটা তো প্রকৃত দৈর্ঘ্য না, আমাদের বের করতে হবে প্রকৃত দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বের করার সূত্র হলো মোট সেন্টার অফ লাইন মাইনাস হলো হাফ ইন্টু জয়েন্টের সংখ্যা ইন্টু হলো জয়েন্টের প্রস্থ, এটা হলো সূত্র। এখন দেখো মোট সেন্টার অফ লাইন এটা পাইছি 33 মাইনাস হাফ, তারপরে জয়েন্টের সংখ্যা 4টা আর জয়েন্টের প্রস্থ। জয়েন্টের প্রস্থ বলতে বোঝাচ্ছে এখানে সেকশনে আসো, সেকশনে দেখো সবার নিচে প্রস্থ কত 75। এখন আমরা এই 75 সেন্টিমিটার প্রস্থে যদি মাটি কাটি তাহলে এখানে যা কিছু আসে সব কিছুই কভার হয়ে যাবে। কিন্তু তুমি যদি 62.5 বা 50 বা 37.5 বা 25 সেন্টিমিটারে মাটি কাটো তাহলে কি নিচে যে বিষয়গুলো আছে এগুলা কি কভার হবে? হবে না। তার মানে আমাদের বেশি ধরে মাটি কাটতে হবে, মানে নিচের যে মাপ আছে এই নিচের মাপ ধরে মাটি কাটতে হবে। তাহলে এখানে মাটি কাটার প্রস্থ বা জয়েন্টের প্রস্থ কত হবে? অবশ্যই 75 সেন্টিমিটার। এখন এটাকে সেন্টিমিটার থেকে আমরা মিটারে আসার জন্য 100 দ্বারা ভাগ করছি, তাহলে এটা হিসাব করলে কত আসবে? 31.5 মিটার। এটা হলো অ্যাকচুয়াল লেন্থ। সিডিআর কি বুঝাইছে একটু লেখা দিবেন, অঙ্কের মধ্যে একটু লেখা দিলে ভালো। এখানে সিএল দ্বারা বোঝাইছে এই যে সেন্টার অফ লাইন 33 মিটার। আচ্ছা ঠিক আছে, সেন্টার অফ লাইন। হ্যাঁ, সেন্টার অফ লাইন লিখে নাও বা এটা ভিডিওতে সেভ হয়ে গেছে, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে এখন মাটির কাজের আয়তন আমরা আগে থেকেই পড়ে আসতেছি যে মাটি কাটার সূত্র কি, n ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ, আয়তনে হিসাব হয় মাটি কাটাটা। এখন n এর মান তো একটাই হবে, কারণ আমরা যত দৈর্ঘ্য আছে সবগুলা দৈর্ঘ্যই তো একটা দৈর্ঘ্য বানাইছি 31.5 মিটার বা 33 মিটার, এই জন্য n এর মান এক হবে। আর এল হলো অ্যাকচুয়াল লেন্থ বা দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য। এটা কত? এটা হলো 31.5, এই জন্য 31.5 নিচ্ছি। তারপরে বি হলো প্রস্থ। তাহলে মাটি কাটার প্রস্থ কত? আমরা 75 সেন্টিমিটার ধরছি। 75 সেন্টিমিটার মানেই তো 0.75 মিটার। তাহলে এই পর্যন্ত বুঝাইতে পারছি কিনা? এরপরে হলো মাটি কাটার উচ্চতা। মাটি কাটার উচ্চতা বলতে আমরা কি বুঝি? এটা হলো গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেলের নিচ এখান থেকে নিচে যা আছে পুরাটার জন্যই আমরা মাটি কাটবো। তাহলে উচ্চতা টোটাল কত হবে? এখান থেকে এই পর্যন্ত, মানে কি 20 যোগ 20 যোগ 20 যোগ 15 যোগ 7.5, এই সবগুলাই যোগ করব। এই জন্য আমরা উচ্চতা এইচ এর মান এই সবগুলা যোগ করলাম, যোগ করলে 82.5 সেন্টিমিটার। এখন এটাকে যদি মিটার করে 2 ঘর আগে আসবে, তার মানে কি? হ্যাঁ, তাহলে 0.825 মিটার। এখন এটা হিসাব করলে 19.49। দেখো তোমার বইয়ের সাথে ঠিকই উত্তর মিলছে, কিন্তু বইয়ে তারা বিষয়টাকে অনেক পেঁচাইছে, অনেক জটিল করছে। এত জটিল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আর আমি একটা ফরম্যাট দিলাম, এই ফরম্যাট দিয়ে মাটি কাটার যত অঙ্ক আছে সব অঙ্কই করতে পারবা, এর বাইরে কোনোটাই না। তাইলে আশা করি আর কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে বলতে পারো।